যারা চুরি করে এদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, যখন তারা চুরি করে তাদের ঈমানই থাকে না। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের 2475 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يسرق حين يسرق وهو مؤمن। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, যখন কোনো মানুষ চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। এখন যেই মানুষটা চুরিতে অভ্যস্ত, সে চুরি সব সময় করতে থাকবে, তার কাছে কোনো জিনিস নিরাপদ নয়। মসজিদ হোক, বাড়ি হোক, ব্যক্তি হোক, যাই হোক না কেন, এই জায়গা থেকে সে চুরি অভ্যস্ত হওয়ার কারণে সে চুরি করতেই থাকবে, তার কাছ থেকে কোনো কিচ্ছু রেহাই পাবে না। এই জন্য এদের সতর্ক উচিত। সে যদি এই চুরির কাজ ধারাবাহিকভাবে করতেই থাকে, আর এই অবস্থায় যদি তার ইন্তিকাল হয়ে যায়, তার মওত হয়ে যায়, সে বেঈমান হয়ে দুনিয়ার মুখ থেকে যেত। যারা নাকি ডাকাতি করে, ডাকাতদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, বুখারী শরীফের 6752 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানতাহিবু রুহবাতান ইয়ারফাউন নাস ইলাইহি ফিহা আবসারুহুম ওয়া হুয়া মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ ডাকাতি করে অথবা ছিনতাই করে, ছিনতাই করার সময় সে এমন ভাবে ছিনতাই করে, এমন ভাবে ডাকাতি করে, যে মানুষগুলার থেকে ডাকাতি করে, যার ডাকাতি করা হয়, ওই মানুষটার থেকে যখন ডাকাতি করে, সে শুধু ফের ফের করে ডাকাতের দিকে তাকিয়ে থাকে, তার কিচ্ছু করার উপায় নাই। তার কারণ ডাকাতের কাছে বিভিন্ন প্রকার প্রাণ নাশ করার যন্ত্র থাকে, অস্ত্র থাকে, কিন্তু নিরপরাধ যে মানুষটার ডাকাতি করছে তার কাছে তো কিচ্ছু নাই। তখন তার চেয়ে থাকা ছাড়া আর কিচ্ছু না, সে শুধু চেয়েই থাকে। অস্ত্র ঠেকাইয়া স্বর্ণ গয়না লুণ্ঠন করে নেয়, অস্ত্র ঠেকাইয়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হয়েছে, অস্ত্র ঠেকাইয়া টাকাগুলা নিয়ে যায়। আরো যত প্রকার পদ্ধতি আছে, সমস্ত প্রকার পদ্ধতিগুলা ডাকাতরা অবলম্বন করে, ছিনতাইকারীরা অবলম্বন করে। যার ডাকাতি করে ওই ব্যক্তি তাকিয়ে থাকা ছাড়া আর কিছু নাই। আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তি যে ডাকাতি করলো, ছিনতাই করলো, এই ছিনতাই করা অবস্থায়, ডাকাতি করা অবস্থায় এই ব্যক্তির ঈমান থাকে না, এই ব্যক্তিও এই সময়টার মধ্যে বেঈমান হয়ে যায়।